আজ ছিল আমার আর মায়ের ডে আউট, জাস্ট একটা র্যান্ডাম ডে আউট। সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হই, ঠিক করে নিয়েছিলাম যে যাব। আসলে ঠিক করার চেয়ে বড় কথা, আমার দাদা বলেছিল যে যাও আজকে একটু ঘুরে আসো। আমার বাবাও আজকে পিকনিকে গেছিলো আর আমি আর মাও বেরিয়ে পড়েছিলাম। এই যে হাসছি কেন বলো তো, নিশ্চয়ই পাশ থেকে আম্মা কোনো একটা জোকস দিয়েছিল তাই। আর চলো তোমাদের দেখিয়ে দিই মায়ের ওটিডিটা। এই যে মা আজকে, মাকে ধরে বেঁধে আজকে এইটুকু সাজানো গেছে। যাই হোক, আমার মায়ের সাজের তো কোনো দরকার পড়ে না। আমরা বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে টোটোতে উঠে পড়লাম। কোথায় যাব বলো তো? মিষ্টির দোকানে। হ্যাঁ, মা মনসা সুইটস, আমাদের হাবড়ার বিখ্যাত মিষ্টির দোকান, ওখানে যাব। আর এখানে দেখো কত ধরনের মিষ্টি। দেখে কিন্তু মনে হচ্ছিল না যে র্যান্ডাম রবিবার, মনে হচ্ছিল জামাই ষষ্ঠী বা ভাইফোঁটা। এত ভিড় থাকে, নর্মাল দিনেও এত ভিড় থাকে, আর দূর দূরান্ত থেকে লোকজন এখানেই মিষ্টি কিনতে আসে। তো আমরা অনেক কিছুই নিয়েছিলাম, কিন্তু স্টার্ট করেছিলাম কি জানো কী দিয়ে? স্টার্ট করেছিলাম হচ্ছে টক মিষ্টি দই দিয়ে। এই যে 250 গ্রামের ভার আমি আর মা খেয়েছি। তারপর নলেন গুড়ের সন্দেশ, ধোকলা, স্যান্ডউইচ, দই বড়া এইসব খেয়েই আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে। আগে ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে যাব, কিন্তু তারপর আর যেতে হয়নি, গিয়েও ফিরে এসেছি। তো তারপর চলে গেছিলাম পাশেই বাজার কলকাতা ছিল, ওখানের কালেকশান দেখতে। তোমাদের বলেছি কি না জানি না, আমার বার্থডে আর আমার দাদার বার্থডে দুটোই কিন্তু সামনে আসছে জানুয়ারিতে। তো এই দেখো কত ধরনের সোয়েটার কালেকশন ছিল, খুব ভালো ভালোই ছিল বেশ। এগুলোর প্রাইস যতদূর মনে পড়ছে 599 করেছিল। তো এইখানে দেখার পর আমি একটু মাকে তুলে নিলাম একটু ভ্লগে, এই করে হোম ডেকারের ওখানে চলে গেলাম, কারণ ওগুলো আমার খুব টানে। তারপর স্লিপার্স দেখছি, যদিও আমি স্লিপার্স কিনিনি, কিন্তু স্লিপার্স থাকবে আর আমি যাব না ওখানে, কি তা হয়? তারপর মেন্স কালেকশানে দেখলাম দাদার জন্য। দেখার পর আমরা এখান থেকে কিছু নিইনি, সোজা টোটো করে চলে গেলাম জুডিওতে। জুডিওর কালেকশানের একটা আলাদা ভিডিও তোমাদেরকে দেব। তার আগে তোমাদের দেখা, এই লিপ মাস্ক আর আই প্যাচটা কিন্তু আমি জুডিও থেকে নিয়েছি। ওই আর কি, প্রি বার্থডে একটু তো স্কিন কেয়ার বানতা হে বলো। তারপর নেল পালিশ কিনতে চলে গেছিলাম, আর দেখো মামির সাথে দেখা হয়ে গেছে। তারপর চপ কিনে আবার বাড়ি এসে আমার ফুচকা খেতে ইচ্ছা করছিলো, ফুচকা খেয়ে গিয়ে আবার চপটাকে বাড়ি।